ডিমের এই রেসিপিটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে বন্ধুরা। তো আজকে আমি এই রেসিপিটা দেখাবো, চলো। হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আজকে ডিমের টক ঝাল মিষ্টি আমি বানিয়েছিলাম, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে 5টা ডিমকে আমি আগে থেকে ভালো মতো সেদ্ধ করে রেখেছিলাম। ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নেব। ডিমের খোসাটা এইকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এদিকে আমি 5 পিস আলু কেটে রেখেছি আগে থেকেই, ডুম ডুম করে কেটে ধুয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নেব, নিয়ে সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়েছি। নিয়ে ডিমগুলো আমি দিয়ে দিব, দিয়ে ভালো মতো ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমি আলুগুলো ভালো মতো ভেজে নেব লাল করে। এবার আমি ওই তেলে আরেকটু তেল যোগ করে আমি 2টো মাঝারি সাইজের টমেটো 4 ফালি করে কেটে রেখেছিলাম, সেটাও আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। যেহেতু এই ঝোলটা টক মিষ্টি ঝাল, টমেটোটা একটু বেশি দিতে হবে। টক মিষ্টি আর ঝাল 3টের পরিমাণ যাতে সমান হয়। এদিকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর 4 থেকে 5 কোয়ার মতো রসুন আমি ছোট করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে ভালো মতো ভেজে নেব। টমেটোটা যখন আমার নরম হয়ে আসবে তখন আমি সব মশলাগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা আমার নরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদার পেস্ট, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো পাউডার, 1 চামচ ভরে আমি এখানে ঝাল লঙ্কা দিয়েছি, আর সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়েছি। এখানে লঙ্কাটা আমি কিন্তু বেশি দিয়েছি পরিমাণে, ঝাল মিষ্টি আর টকটা সমান যাতে হয় সেই রকমভাবে দিয়েছি। নিয়ে আমি সামান্য জল দিয়ে সব মশলাগুলো ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। নিয়ে ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি, কারণ আলুটা আমার ভাজা হয়েছে, ঠিকমতো সেদ্ধটা হয়নি। ওই জন্য আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, যাতে আলুর মধ্যে মশলাটাও ঢোকে আর সেদ্ধটা ভালো মতো হয়ে যায়। ওইদিকে ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমটাও এর মধ্যে দিতাম, যাতে ডিমের মধ্যে মশলাটা সমানভাবে ঢুকে যায়, খেতে আরও টেস্ট লাগবে। সব দিয়ে ভালো মতো কষিয়ে আমি তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই ঝোলটা একটু পাতলাই হবে, ঘন না। আমি আরেকটু লবণ দিয়েছি, চেখে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও।